কথায় আছে উঠলো বাই তো কটক যায় না, এবার কটক যাওয়া তো হচ্ছে না, কিন্তু হাতে দুদিনের সময় আছে। ভাবছি ঘুরে আসি বাঙালির সেকেন্ড হোম পুরী থেকে। পুরী উড়িষ্যাতে অবস্থিত হলেও আমরা কিন্তু কখনোই পুরীকে আমাদের থেকে আলাদা করে ভাবি না, তাই যখনই সময় পাই রওনা দিই পুরীর উদ্দেশ্যে। আর এখন তো পুরী অনেক সহজে হয়ে গেছে, বন্দে ভারত চালু হওয়ার পরে সকাল 6টায় ট্রেনে উঠে দুপুর 12টায় পুরী। তবে আমাদের প্ল্যানিংটা এবার আছে 1 রাত 2 দিনে পুরী ভ্রমণ, তাও আবার 1 রাতের হোটেল খরচ দিয়ে। কিন্তু কিভাবে সেটির জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সমস্ত বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। আশা করি আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রেখেছেন। তো চলুন কমেন্টে জয় জগন্নাথের জয় লিখে আজকের ভিডিওটি শুভারম্ভ করা যাক। আপনার ফ্যামিলি নিয়ে যদি এবার 1 রাত 2 দিনে পুরী ভ্রমণ করতে চান, তাহলে পার হেড 1000-2000 টাকার মধ্যে আপনার পুরী ভ্রমণ কমপ্লিট হবে। কিন্তু কিভাবে সেটি জানার জন্য আগে সবার প্রথমে পুরী পৌঁছাতে হবে। তাই পুরী পৌঁছানোর জন্য যে ট্রেনের টাইম টেবিলগুলো আছে সেটি আমি স্ক্রিনে প্রোভাইড করলাম, যার মধ্যে বেস্ট টাইমগুলি হলো রাতে কলকাতা থেকে ট্রেনে উঠে সকাল সকাল বা ভোর ভোর পুরী পৌঁছানো। কারণ পুরীতে কিন্তু ইচ অ্যান্ড এভরি হোটেলে সকাল 8টায় চেক ইন এবং 7টায় চেক আউট। এই জিনিসটি মাথায় রেখেই যদি আপনি ট্যুর প্ল্যান করেন তাহলে আপনার জন্য বেস্ট। যদিও ট্রেনের টিকিট না পাওয়ার কারণে অনেকে বন্দে ভারতকেও প্রেফার করছেন, তারা সকাল 6টা 10-এ বন্দে ভারত ধরে দুপুর 12টা 35-এ কিন্তু পুরী পৌঁছে যেতে পারেন। এছাড়াও পুরী যাওয়ার জন্য বেস্ট ট্রেন হলো পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস ইত্যাদি। পুরী তো পৌঁছে গেলাম, কিন্তু থাকবোটা কোথায়? পুরীতে যদি বাজেট হোটেল খোঁজেন এবং ভাবেন যে সমুদ্রের আশেপাশেই থাকবো, তাহলে আপনার দুটো জায়গা হলো বেস্ট। এক হলো স্বর্গদ্বার বিচ, আরেকটা হলো মেরিন ড্রাইভ বিচ। মেরিন ড্রাইভ বিচ স্বর্গদ্বার বিচ থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন, যেগুলি 400 থেকে 500 টাকার মধ্যে রুম প্রোভাইড করে এবং এসি রুম 1000 থেকে 1500 টাকার মধ্যে প্রোভাইড হয়। এবং স্বর্গদ্বার বিচের আশেপাশে খুঁজলেও কিন্তু আপনি 500 থেকে 600 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। তবে সেগুলি সি ফেসিং হবে না এবং রোড থেকে একটু ভেতরে হবে। তবে পাবেন না এমনটা বলা ভুল, কারণ পুরীতে এত হোটেল আছে, যদি আপনি একটু ধৈর্য ধরে খোঁজেন তাহলে অবশ্যই খুঁজে পাবেন। আমি গত বছর ছিলাম এখানকার RL হোটেলে এবং নন এসি রুমে খরচ পড়েছিল মোটামুটি 1200 টাকা। যদিও এই হোটেলটা একদম সমুদ্রের ধারে স্বর্গদ্বার বিচের কাছে অবস্থিত, কিন্তু মেরিন ড্রাইভ ও স্বর্গদ্বারের অনেক হোটেলের নাম্বার আমি প্রোভাইড করলাম, যেগুলিতে মোটামুটি 500 টাকাতেও আপনি রুম পেয়ে যাবেন এবং ভালো লাক্সারি রুম খুঁজতে গেলে 2000-3000 টাকাতেও আপনি রুম পাবেন। আর যারা ভাবছেন যে অতিরিক্ত বাজেটের মধ্যে থাকবেন, তারা কিন্তু একটু দূরে হোটেল নিতে পারেন বা ধর্মশালায় থাকতে পারেন, যেগুলি মন্দিরের আশেপাশে অবস্থিত। তাই মন্দিরের আশেপাশে ধর্মশালা বা আশ্রমে যদি আপনি খোঁজেন, তাহলে 300 টাকাতেও আপনি কিন্তু রুম পেয়ে যাবেন। পুরী তো পৌঁছে গেলাম, হোটেলও পেয়ে গেলাম, তাহলে পুরীতে ঘুরবো কিভাবে? চলুন তাহলে এবার পুরীতে 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানটা করে নিই। আমি ভাবলাম সবথেকে পপুলার ট্রেন শালিমার টু পুরী জগন্নাথ এক্সপ্রেসে আপনি পুরী পৌঁছাচ্ছেন ভোর 5টা নাগাদ। সেখান থেকে আপনি 30 টাকা পার হেড অটো ভাড়া দিয়ে চলে আসুন স্বর্গদ্বার বিচ বা মেরিন ড্রাইভ বিচের আশেপাশের কোনো হোটেলে এবং সকাল সকাল 1-2 ঘন্টার মধ্যে এদিক ওদিক দেখে বা রুম চেক করে আপনি হোটেল বুকিং করে নিন। ধরলাম মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে আপনি রুম পেয়ে গেছেন। রুমে চেক ইন করুন এবং সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে টোটো নিয়ে রওনা দিন শ্রী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ভাড়া নেবে 20 টাকা পার হেড। মন্দিরে 4টি দরজা আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যার মধ্যে পূর্ব দ্বার, পশ্চিম দ্বার ও দক্ষিণ দ্বার কিন্তু খোলা থাকে। পশ্চিম দ্বার ও দক্ষিণ দ্বারে ভিড় কম হলেও পূর্ব দ্বারে কিন্তু সবসময় ভিড় বেশি থাকে, তাই চেষ্টা করবেন পশ্চিম দ্বার বা দক্ষিণ দ্বার দিয়ে ভেতরে প্রবেশ করার। ভেতরে মোবাইল, ক্যামেরা, চটি, জুতো কিছুই অ্যালাউ নেই। সবকটির জন্যই বাইরে কিন্তু কাউন্টার করা আছে, আপনি সেই কাউন্টারে সেগুলি জমা করুন এবং লাইনে দাঁড়িয়ে পড়ুন। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট লাইনে দাঁড়ানোর পর আপনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। ভেতরে যখন ঢুকবেন তখন মন শান্তিতে আপ্লুত হয়ে যাবে। যদিও ভেতরে ঢোকার পরে দেখতে পাবেন আরও একটি লাইন। এখানে আধ ঘন্টা 45 মিনিট দাঁড়ানোর পর আপনার দর্শন হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। এখানে আপনি চাইলে পান্ডা ধরে বা পুরোহিত ধরে কিন্তু পুজো দিয়ে নিতে পারেন। ভেতরে আছে কিন্তু প্রসাদের ব্যবস্থা এবং আপনি একজন পুরোহিত ধরে এখানে পুজো দিয়ে নিতে পারেন। আমরা 551 টাকার পুজো দিয়েছিলাম এবং পুরোহিতকে কিন্তু 200 টাকা দিতে হয়েছিল। ভেতরে পুজো দিয়ে বেরিয়ে আসতে আসতে আপনার কিন্তু 10টা বেজে যাবে। এখানে দর্শন সেরে নিন এবং চলে যান আবার হোটেলে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটি অটো নিয়ে নিন এবং ঘুরে দেখে নিন পুরীর আশেপাশের লোকাল সাইট সিন।
মোটামুটি 500 টাকার বিনিময়ে আপনি কিন্তু অটো ভাড়া পেয়ে যাবেন। মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাকে আশেপাশের সমস্ত সাইট সিন করিয়ে দেবে। সকাল 10টায় রওনা দিলে আপনি কিন্তু 2-2:30টার মধ্যে ব্যাক করতে পারবেন আবার হোটেলে। 10টার আগে যদি আপনি ব্যাক করেন তাহলে সবার প্রথমে আপনি যাবেন গান্ধী পার্কে, কারণ এটি 10টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, আবার 4টের পরে খোলে। দারুণ সুন্দর জায়গা, অবশ্যই আপনার যাওয়া উচিত। এখান থেকে বেরিয়ে আপনারা চলে যাবেন গুন্ডিচা টেম্পেলে, যেটি জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে খ্যাত। এটি থেকে আপনি বেরিয়ে পড়বেন জগন্নাথ দেবের পিসির বাড়ি বা নরেন্দ্র সরোবর দেখার জন্য। এটি একটি সরোবর এবং এখানে কিন্তু সন্ধ্যাবেলায় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার কিন্তু নৌকা বিহার হয়ে থাকে। এটি দেখা কমপ্লিট হয়ে গেলে আপনি চলে যাবেন গুপ্ত বৃন্দাবন বা শ্রী গৌর বিহার আশ্রমে। এখানে এন্ট্রি ফি আছে 10 টাকা পার হেড। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন সময় কৃতকর্মের খুব সুন্দরভাবে মূর্তি আকারে বর্ণনা করা আছে। এখানে খুবই ভালো লাগবে আপনার। এখানে আছে বিরাট বড় এক চৈতন্যদেবের মূর্তি। এখানে ঘণ্টাখানেক সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়বেন নেতাজি মিউজিয়াম দেখার জন্য। এন্ট্রি ফি 10 টাকা পার হেড। বন্ধুরা, এটা হলো তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসুর বাড়ি ছিল, মানে এখানে প্রথম বাড়ি ছিল, তারপর ওনারা কটকে শিফট করেন এবং এখানেই কিন্তু মানে এটা টোটালি কিন্তু রিনোভেট করা হয়েছে, দারুণভাবে নতুনভাবে রিনোভেট করা হয়েছে। ভেতরে পুরনো ছবি ছিল, এখানে দেখতে পাচ্ছ। এখানে দারুণ সুন্দরভাবে রিনোভেট করা হয়েছে উড়িষ্যা গভর্নমেন্ট দ্বারা। তো তোমরা এই জায়গাটায় অবশ্যই এসো, আসা দরকার। হিস্ট্রিটাকে মানে আমাদের আগলে রাখা দরকার, আমাদের হিস্ট্রি, বাঙালিদের হিস্ট্রিটাকে আগলে রাখা দরকার, তার জন্য এখানে অবশ্যই আসা দরকার। আমি এসে খুবই আশাহত যে পুরীর বিচে লক্ষ লক্ষ বাঙালি, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু এখানে কেউ নেই। আমরা 2-3 জনই এসেছি শুধুমাত্র, এখানে কেউ নেই। তো তোমাদের সকলের আসা উচিত। আমি রেকমেন্ড করবো যে এই জায়গাটায় তোমরা অবশ্যই এসো, কারণ এই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। এটাকে দারুণ সুন্দরভাবে রিডেকোরেট করা হয়েছে, রিনোভেট করা হয়েছে, ঠিক আছে। এখানে বর্তমানে উড়িষ্যা গভর্নমেন্ট দ্বারা সংরক্ষণ করে মিউজিয়াম বানানো হয়েছে। মোটামুটি এগুলোই ছিল আজকে পুরীর লোকাল সাইট সিন। 2-2:30 নাগাদ আপনাকে কিন্তু ছেড়ে দেবে আপনার হোটেলের সামনে। এবার হোটেলে গিয়ে ব্যাগপত্র, চটি, জুতো সমস্ত কিছু হোটেলেই রেখে এসে খালি পায়ে নেমে পড়ুন পুরীর সমুদ্র সৈকতে। কারণ জগন্নাথ দেবের দর্শনের পাশাপাশি পুরীতে কিন্তু এসছেন আপনি সমুদ্রের মজা নিতে। তাই 2টো থেকে 3টে 4টে অবধি আপনি সমুদ্রে স্নান করুন এবং এখান থেকে উঠে বেরিয়ে এসে লাঞ্চ সেরে নিন এবং বিকালের দিকে মার্কেটে যান এবং যদি চান তাহলে মার্কেট করে নিন। এটি দেখে আপনি আপনার হোটেলে চলে যাওয়ার আগে চলে যাবেন উড়িষ্যার ওটিডিসির কাউন্টারে, যেখান থেকে আপনি নেক্সট দিনের লোকাল সাইট সিন করার জন্য বাসের টিকিট বুকিং করে নেবেন। মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে আপনার নেক্সট ডে ফুল সাইট সিনের জন্য বাসের টিকিট বুক হয়ে যাবে। এসি বা নন এসি দুরকমই অ্যাভেলেবেল। যেহেতু পুরীতে যাচ্ছেন আমি বলবো এসি বাসে যান, নয়তো গরমে প্রচণ্ড কষ্ট পাবেন। বিকেলের মধ্যে কেনাকাটি করে সন্ধ্যা নাগাদ আবার পুরীর সমুদ্র সৈকতে চলে আসুন। এই সময় কিন্তু এখানে মেলা বসে, শঙ্খের জিনিস, শাখার জিনিস, সামুদ্রিক জিনিস এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারেন। তাছাড়া সমুদ্রের পাশে বসে সময় কাটানোর মজাই আলাদা। অনেকে উঠের পিঠে এখানে কিন্তু সাবারিও করেন এই সন্ধ্যাবেলা। উত্তাল সমুদ্র ও তার মৃদু হাওয়া আপনাকে কেমন যেন ভাসিয়ে নিয়ে যাবে। দূরের নৌকার মাঝিরা ধীরে ধীরে ডাঙায় ফিরবে। এখানে দেখতে দেখতে আপনার সময় অনেকটাই কেটে যাবে। রাতে চলে আসুন নিজের হোটেলে ডিনার করার জন্য। এখানে সুদীপার রান্নাঘর বলে একটি রেস্টুরেন্ট ছিল, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া মোটামুটি বেশ ভালোই এবং রেটও রিজনেবল। পুরী ডে 2 আজকের দিনটা আপনার জন্য চ্যালেঞ্জিং, কারণ আপনি একদিনেরই হোটেলের ভাড়া দেবেন। তাই সকাল সকাল আপনার ব্যাগপত্র কিন্তু গুছিয়ে নিন। আর যেহেতু 2 দিনের জন্য পুরী যাচ্ছেন, ব্যাগে বেশি কিছু জিনিস নেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি 2টো ব্যাগ রাখুন, 2টো ব্যাগই গুছিয়ে নিন এবং 6টা 6:30টার মধ্যেই কিন্তু হোটেল থেকে চেক আউট করে নিন এবং রিসেপশনে নিজের লাগেজগুলি রেখে দিন। বলে নিন যে সন্ধ্যার দিকে এসে এই লাগেজটি কালেক্ট করবেন এবং এখান থেকে টোটো ধরে চলে যান ওটিডিসির কাউন্টারে, যেখানে আপনার বাস আপনার জন্য অপেক্ষা করছে। সকাল 7টায় এই বাস ছাড়বে এবং ঘুরিয়ে দেখাবে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, কোণারকের সান টেম্পল ইত্যাদি। তো চলুন আজ আমরা সেদিকেই যাব। ওটিডিসির বাস ছাড়বে সকাল 7টা নাগাদ। সবার প্রথমে যাবে উদয়গিরি, খণ্ডগিরিতে। রাস্তায় বাস দাঁড়াবে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য। ঘন্টা দেড়েকের মধ্যেই কিন্তু বাস পৌঁছে যাবে উদয়গিরিতে। উদয়গিরির এন্ট্রি ফি 25 টাকা পার হেড। এটি মেনলি ভুবনেশ্বরের মাটিতে পাহাড় এবং তার মধ্যে গুহা এবং পুরানো শিলালিপি। এখান থেকে দেখা যায় পুরো ভুবনেশ্বর শহর।
উদয়গিরি খণ্ডগিরি সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটা প্রথম শতাব্দীতে তৈরি এবং মানা হয় যে আমাদের রাজা খরাবেলা বা খরাবেল আমরা ইতিহাসে পড়েছি তার আমলে এখানে জৈন সন্তদের বসবাস ছিল এবং এখানে হাতিগুম্ফা বলে যেই কেপটি আছে ওই কেপটি হাতিগুম্ফা কেপ, এখানে ইনস্ক্রিপশান আছে মানে শিলালিপি আছে, এখানে হাতিগুম্ফাতে শিলালিপি আছে। এছাড়াও অনেকগুলি গুম্ফা আছে। উদয়গিরিতে 18টা তোমার কেভ আছে এবং খণ্ডগিরি যেটা আমার পেছনে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে 15টা কেভ আছে। তো আমরা সবকটা কেভেই যাব এবং দেখব, ঢুকতে পারবো কিনা ভেতরে জানি না। আর আরেকটি কথা আছে যে ওই যে হাতিগুম্ফাতে যে শিলালিপিগুলো আছে আমি দেখাবো, সেই শিলালিপিতে লেখা আছে যে এই যে পাহাড়গুলি এই পাহাড়গুলিকে কুমারী পাহাড় বলে। মানে এখানে তো ছোট্ট পাহাড় টাইপের, এটাও একটা পাহাড়, ওই পেছনে একটা পাহাড়, তো এটাকে কুমারী পাহাড় বলে। এবং ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরেও আমরা যাব। তো চলো দেখতে থাকো। এটি দেখা হয়ে গেলে আপনি যাবেন খণ্ডগিরি দেখার জন্য, যেখানে আছে জৈন মন্দির। এখানে কোনো এন্ট্রি ফি নেই। সকাল সকাল এখানে আধ ঘন্টা সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন লিঙ্গরাজ টেম্পল দেখার জন্য। লিঙ্গরাজ টেম্পল মেইনলি মহাদেবের মন্দির, যদিও ভেতরে 50টিরও বেশি কিন্তু মন্দির আছে। বাইরে মোবাইল, জুতো, ব্যাগ ইত্যাদি জমা করে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে গিয়ে আপনি চাইলে পুজো দিয়ে নিতে পারেন। 180 ফুট উচ্চতা সম্পন্ন এই মন্দিরের ভেতরে প্রায় 50টিরও বেশি আলাদা আলাদা মন্দিরের সমাবেশ আছে। এগুলি সবগুলি দেখে নিন, কিন্তু সময় লিমিটেড। এখানে প্রায় 40-45 মিনিট সময় কাটিয়ে এখান থেকে আবার বেরিয়ে পড়ুন নন্দনকাননের উদ্দেশ্যে। এই যে টাইমিং, এই টাইমিং কিন্তু বাসের কন্ডাক্টর আপনাকে কিন্তু বলে দেবে এবং সেই টাইমিংয়ের মধ্যে কিন্তু আপনাকে আসতে হবে। নন্দনকানন হলো জুওলজিক্যাল পার্ক বা জু। সোমবার বাদে সপ্তাহের প্রতিদিনই কিন্তু খোলা থাকে। এখানে এন্ট্রি ফি 50 টাকা পার হেড, যদিও যদি গাইড নেন তাহলে এন্ট্রি ফির পরিমাণ কিন্তু বাড়বে। এখানে ভেতরে বহু প্রজাতির জন্তু, জানোয়ার, পাখি ইত্যাদি দেখতে পাওয়া যায়। এখানে ঘুরতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা এবং এর থেকে বেশি সময় কিন্তু এনারা দেবেন না। ভেতরে গেলে অবশ্যই ব্যাটারি চালিত গাড়িতে ঘুরবেন, তাতে একটু তাড়াতাড়ি হবে এবং যদি পারেন তাহলে জঙ্গল সাফারি করতে ভুলবেন না, যদিও জঙ্গল সাফারির জন্য এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হবে। আমরা জঙ্গল সাফারি করেছিলাম এবং ঘন্টা 1.5 মতো এখানে সময় কাটিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম এবং এখানেই কিন্তু আমাদের লাঞ্চের টাইম হয়েছিল। বাইরে বেরিয়ে আধ ঘন্টার মধ্যে লাঞ্চ করে এখান থেকে আমাদের গাড়ি রওনা দিয়েছিল কোনারকের সান টেম্পল দেখার জন্য। রাস্তায় যেতে যেতে দেখে নিয়েছিলাম ধৌলির অশোক স্তূপা। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে রাজা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এখানে শান্তি স্তূপ বানান। এরকম স্তূপ ভারতবর্ষে 3টি আছে। এখানে কিছু সময় থেকে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম কোনারকের সূর্য মন্দির দেখার জন্য। মোটামুটি যেতে সময় লেগেছিল ঘন্টাখানেক। কোনারকের সান টেম্পল যেতে যেতে আমাদের বিকাল হয়ে গেছিল এবং এখানে এন্ট্রি ফি লেগেছিল 40 টাকা পার হেড। এই সূর্য মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এই মন্দিরটি দারুণ সুন্দর হলেও কিন্তু ভগবান সূর্যনারায়ণের পুজো কিন্তু এখানে হয় না। এটি নিয়ে আলাদা ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে ঘুরতে আরও ঘন্টাখানেক সময় লাগবে এবং পুরী পৌঁছাতে আপনাদের 7টা থেকে 8টা বেজে যাবে। তাই ফেরার সময়ও চেষ্টা করবেন কলকাতার উদ্দেশ্যে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ধরার জন্য, যেটি রাত 10:40 ছাড়ে। পুরী পৌঁছাতে রাত 8টা বাজলেও তাহলে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। ওটিডিসির কাউন্টার থেকে আবার নিজের হোটেলে আসুন এবং লাগেজ সংগ্রহ করে নিন এবং চলে যান পুরী স্টেশনে এবং সেখান থেকে রাত 10:40 শ্রী জগন্নাথ এক্সপ্রেস ধরে পরের দিন সকালবেলা 8টার মধ্যে আপনি পৌঁছে যাবেন শালিমার স্টেশনে এবং সেখান থেকে নিজের বাড়িতে। এইবার এই ট্যুর প্ল্যানটাতে অনেকটা রিস্কও কিন্তু হয়ে যায়। তা আপনি যদি চান যে দ্বিতীয় দিনটা আপনি নন্দনকানন বা কোনারকের দিকে যাবেন না, আপনি কিন্তু উড়িষ্যার চিল্কা হ্রদের দিকেও যেতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়ার খরচ কম এবং সময়টাও অনেকটা কম। মোটামুটি বিকালের মধ্যে কিন্তু আপনি ব্যাক করতে পারবেন পুরীতে এবং নিশ্চিন্তে সন্ধ্যা বা রাতের ট্রেন ধরে ব্যাক করতে পারবেন কলকাতা। তবে আমাদের ট্যুর প্ল্যানটি এরকমই ছিল এবং এখানেই আমাদের ট্যুরটি শেষ হলো। খরচের কথা বলতে গেলে মোটামুটি শালিমার থেকে পুরীর ট্রেনের ফেয়ার স্লিপার ক্লাসে 300 টাকা করে যাতায়াত মিলে 600 টাকা। হোটেল ফেয়ার যদি 600 টাকা ধরি তাহলে পার হেড 300 টাকা। পুরীর লোকাল সাইট সিনের অটো ভাড়া যদি 400 টাকা ধরি তাহলে পার হেড 200 টাকা। ওটিডিসির বাসে নন্দনকানন এবং কোনারকের সূর্য মন্দির দেখার জন্য পার হেড খরচ পড়বে 500 টাকা। নন এসিতে পার হেড খরচ পড়বে 400 টাকা এবং যদি বাজেট হোটেলে খাওয়া দাওয়া করেন তাহলে 2 দিনে খাওয়া খরচ পড়বে পার হেড 500 টাকা। অর্থাৎ পার হেড 2000 টাকার বিনিময়ে আপনি কিন্তু পুরী 1 রাত 2 দিন ট্যুর কমপ্লিট করতে পারছেন। যদিও অনেকেই বলবেন যে এত কমে হবে না,
কিন্তু আপনি বিশ্বাস করুন যে এর থেকেও কমে অনেকে পুরী কিন্তু ঘুরে চলে আসছেন। তারা হয়তো আশ্রমে থাকছেন, তারা হয়তো আশ্রমেই খাচ্ছেন। তো আরেকটিও কথা আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনিও যদি চান তাহলে আপনিও কিন্তু পারবেন খুবই কম খরচে পুরী ভ্রমণ করতে। তো এই পুরী ভ্রমণের শর্ট ট্রিপটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী দিনে আসছে কিন্তু রথযাত্রা, তার অনেক অনেক শুভেচ্ছা। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন জয় জগন্নাথের জয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় জগন্নাথ।